এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোনো ইমানদার অথবা কোনো বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমনে? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেন? আল্লাহ বলেন, আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে, আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে, না বান্দা, না বান্দা, আমার বাপ এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই? একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বারও যদি আখেরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না আছে, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না আছে। হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি? বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আমি আমার লোক কইয়েন কথা। হ্যাঁ, আপনি কোনটা দিয়ে বুঝাইবেন? সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন। কোরআন, বাংলা না। যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে, অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে না, যার কারণে জীবনটা এলোমেলো। নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়? যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখেরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে। তোমরা বাবা মনে করছো বিড়ি খাইতে খাইতে জীবন শেষ, সিগারেট টানতে টানতে জীবন শেষ, মোবাইলের নর্তকী দেখতে দেখতে জীবন শেষ। নাফরমান বেটা, চুল একটা ঠিক করতে করতে বেটা ছাগল, তোর মতো ছাগল বেটা, তোরে বেঈমানে একটা চুলের ফ্যাশনের মধ্যে নিয়া তোরে তার দলে নিয়ে গেছে গা। তোরে বেটা একটা কয়টা উলঙ্গ নারী মোবাইলের কয়টা ধরতেও পারো না, সুইতাও পারো না, শুধু চাইয়া তাকে ব্যয় কইরা এই কয়টা নর্তকী দেখাইয়া তোর ঈমান নিয়ে গেল, তোর আখিরাত নিয়ে গেল, তোর কপালের সেজদা নিয়ে গেল, তোর আল্লাহ নিয়ে গেল, তোর রাসূল নিয়ে গেল। থু তো মারি তোর কপালে, থু তোর কপালে, থু তোর কপালে, থু। যে নারী বেপরদা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না, সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু না। এটা নষ্টামি, এটা খবিস, এটা খবিস। যেই মেয়ে বেপরদা, যেই মহিলা বেপরদা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপরদা, যেই মেয়ে বেপরদা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম, এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমারে আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা। রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও,
রমজানে আল্লাহর ইবাদতে লাগাও, 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া। 100 বছর পরে, 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছিল বেডির লগে। চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না, যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেলে, বরবাদ করে গেলে। এত কম বয়সে এত নষ্ট হয়ে যায় না। এত অল্প বয়সে 365 দিনে 1 বছরে কোনোদিন নামাজ পড়ো না। মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হওয়ার কথা না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 24 ঘন্টা এত নারী, এত উলঙ্গ ছবি, মুসলমানের বাচ্চা ইমানদারের রক্ত থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বাইর হবার কথা না রে বাপ। এত জঘন্য, এত বড় নিকৃষ্ট জঘন্য আচরণ হওয়ার কথা না। ছি 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 বেটা, কাপুরুষ বেটা।